হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। আজ হচ্ছে শনিবার, ইংরাজি 16ই আগস্ট আর বাংলা হচ্ছে 30শে শ্রাবণ। তো দেখো, আমিও সেজে গুজে রেডি হয়ে আছি, মন্দির যাব পুজো দিতে। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আমি যে মন্দিরে যাচ্ছি পুজো দিতে, সেই মন্দিরটা খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগবে। বড়মশাইয়ের সাথে যাব বাইকে, ছোটো মেয়েও যাবে। ও না গেলে ভিডিও কে করে দেবে, তাই না? দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয় ভিডিও করবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, চলো বেরিয়ে পড়ি, তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকো। তো এই তো দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো বরমশাই ঢুকে গেল, আমি তো আগেই ঢুকে গেছি ভেতরে। তো তোমাদেরকে ডাকছি যে চলো ভেতরে এবারে প্রবেশ করব। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। তো আমি মন্দিরের ভেতরে প্রবেশ করবার আগে বাইরে একটু প্রণাম করে নিলাম, তারপর আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। বরমশাই আগে যাচ্ছে, পেছন পেছনে আমি। এই মন্দিরটা একজনের বাড়ির মন্দির, মানে বাড়ির ভেতরে মন্দিরটাকে তৈরি করেছে। খুব সুন্দর করে মন্দিরটাকে তৈরি করেছে। এত সুন্দর না, আমার খুব ভালো লাগে এই মন্দিরটাতে এসে। আর রাধা মাধবের মূর্তিটা তো দেখে তো আরও ভালো লাগে দেখতে। মানে ওখান থেকে ওই রাধা মাধবের মূর্তিটা থেকে চোখ ফেরানো যায় না, এত সুন্দর মূর্তিটা। তো দেখো, এখানে আমার বরমশাই প্রণাম করে নিচ্ছে, আমিও ওখানে প্রণাম করে নিয়ে পরে কিছুক্ষণ ওখানটাতে বসে থাকবো। এটা হচ্ছে শিব মন্দির, মানে মন্দিরের বাইরের দিকে একটা ছোট্ট মতো মন্দির আছে, সেটা হলো শিব মন্দির। এই মন্দিরটা কিন্তু আগে ছিল, হ্যাঁ, এটা পুরনো মন্দির। আর রাধা মাধবের মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, এই 2 থেকে 3 বছর হয়েছে তৈরি করা। তো আমি আমার মেয়েকে বলেছিলাম যে একটু ভালো করে ভিডিও করবি, আমি আমার বন্ধুদেরকে দেখাবো এই মন্দিরটা। তো সেইও ভিডিও করছে। আর এ হচ্ছে রাধা মাধব, কি সুন্দর লাগছে দেখতে রাধা মাধবকে। মন্দিরে থালাটা দিয়ে চলে এলাম, এখন আর পুজো হবে না, 12টা বেজে গেছে। সকালে একবার পুজো হয়ে গেছে, তো 12টার পর আর পুজো করবে না, এবারে সেই সন্ধ্যাবেলায় পুজো করবে। তো থালাটা দিয়ে চলে এলাম, পুজো হবে সন্ধ্যাবেলাতে। তো এখানে এই যে প্রসাদ নিয়ে এসেছি, এই প্রসাদ খেয়ে জল খাবো। হ্যাঁ, খাবার তো খাবো না, প্রসাদ খেয়ে জলটা খাবো। সন্ধ্যাবেলাতে যাবো, ওখানে গিয়ে আরতিটা একটু দেখবো, পুজোটা দেখবো, তারপরে এসে পরে খাবার খাবো। এরপর আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নেওয়ার পর শরবত আর রাধা মাধবের প্রসাদ গ্রহণ করলাম। তো গ্লাসে দেখো এখানে লেবু আর চিনি দিয়ে শরবত করে দিয়েছে আমার মেয়ে। এই জলটা খাবো, আর এই প্লেটটা হচ্ছে রাধা মাধবের প্রসাদ। আজ আমাদের অষ্টমীর মেনু হচ্ছে আলুর দম, ছোলার ডাল, পাতলা করে ছোলার ডাল। আমার বরমশাই বলছে পাতলা করে ছোলার ডাল করতে, আর লুচি, আর আছে বোঁদে। এই হচ্ছে আজকে আমাদের অষ্টমীর মেনু, লাঞ্চের মেনু। সাইডে কাঁচা লঙ্কা, লঙ্কাটা এখন পরে দিন। এই দেখো গাছের লঙ্কা, এই দিয়ে দিলাম একটা লঙ্কা। দেখছো কতগুলো লঙ্কা তুলেছে আজকে, গাছের লঙ্কা, কি সুন্দর তাজা তাজা লঙ্কা। তো এই হচ্ছে আজকে আমাদের অষ্টমীর লাঞ্চের মেনু। তো সবাই খেতে বসে গেছে, আমি তো খাবো না, আজকে আমার অষ্টমী, আমি আজকে নুন খাই না, সেই জন্য আমি খাবো না। এতে লুচিতে নুন দিইনি, পরে খাবো, এখন না, সে সন্ধ্যাবেলায় খাবো। সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে আবার চলে এলাম মন্দিরে। মন্দিরের সামনে সবাই বসে কীর্তন করছে। আমরা না গিয়ে পরে না আরতি দেখতে পাইনি, আমরা যে টাইমটাতে গিয়েছিলাম তার আগেই আরতি শেষ হয়ে গেছে। এত খারাপ লাগছে না, আরতিটাই দেখতে পেলাম না।
তো আমি এখানে কিছুক্ষণ বসে কীর্তন শুনে নিলাম। এটা তো আর সেই পালা কীর্তন নয়, এটা হচ্ছে ঘরোয়া কীর্তন। হরে কৃষ্ণ হরে নাম করছে, নাম গান করছে রাধা মাধবের। তো আমি ওদের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণ হরে কৃষ্ণ হরে নাম করে নিলাম। মন্দির থেকে এসে পরে আমি সেবা করে নিলাম। তো আমি লুচিটা তো ঘরে বানিয়েছিলাম, মন্দির থেকে দিয়েছিল বোঁদে রসগোল্লা, আর আমি যে ফল ভোগ দিয়েছিলাম সেই ফল তো আমি আমার মেয়েদেরকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। তো এই ফল আর লুচি এই আমি আজকে গ্রহণ করব। তো এইভাবে আমি এবারে জন্মাষ্টমীটা পালন করলাম। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি রাধা মাধবের কাছে। আরে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, ধন্যবাদ।